এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল শিক্ষা সংক্রান্ত হোক, যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কৃষক ভাইদেরকে সহযোগিতার ব্যাপারে হোক, মা বোনদেরকে স্বাবলম্বী করার ব্যাপারে হোক, কর্মসংস্থানে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে কোনো পরিকল্পনা দিতে তারা সক্ষম হয়েছে কিনা। বিএনপি ছাড়া কেউ কোনো পরিকল্পনা, বিএনপি ছাড়া সঠিক পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই। কারণ হচ্ছে একটাই, এই মুহূর্তে বিএনপি একমাত্র দল, একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ সঠিকভাবে পরিচালনা করা, যাদের অভিজ্ঞতা আছে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে স্বৈরাচার সময় আমরা দেখেছি, এই মুহূর্তে আমরা দেখেছি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাদ একটু আগে এই এলাকার একটি তীব্র সমস্যার কথা বলেছেন, অনেকগুলো সমস্যার মধ্যে একটি সমস্যার কথা বলেছেন। আমরা চাই সেই সমস্যা শুধু ঢাকা 13 নয়, সেই সমস্যার সমাধান করতে আমরা চাই সমগ্র ঢাকা মহানগরীতে, সমগ্র বাংলাদেশে। কি সেটি? আমরা চাই এমন একটি পরিস্থিতি তৈরি করতে, এমন একটি দেশ তৈরি করতে যেখানে আমাদের মা বোনেরা সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, রাত্রি হোক, দিনের যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে। আমরা চাই এমন একটি নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারবে। আমরা চাই আমাদের তরুণ যুবকরা, ভাইয়েরা, আমাদের মুরব্বীরা তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেটাই করুক, নিরাপদে নিশ্চিন্তে তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। আমরা চাই এমন একটি বাংলাদেশ তৈরি করতে যেই বাংলাদেশে এলাকাবাসী সহ সমগ্র ঢাকাবাসী, সমগ্র দেশের মানুষ নিশ্চিন্তে রাত্রে বেলায় তার ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশ তৈরি করতে চাই এবং সেজন্যই আমরা আমাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে রেখেছি, ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। কারণ আমরা জানি, যেহেতু বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, কোনো কর্মসূচি সফল করা সম্ভব না, কর্মসূচি জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে দমন করা না যায়, যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা না যায়, ততক্ষণ পর্যন্ত কোনো পরিকল্পনায় সুফল বয়ে আনবে না। প্রিয় ভাই বোনেরা, একটি পরিকল্পনা গ্রহণ করেছি। ঢাকা শহর সহ, ঢাকা 13 অধিবাসীরা সহ গ্রামগঞ্জের মানুষ প্রায় প্রত্যেকেই একটি কষ্টে ভোগে, সেটি হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে বর্ষার মৌসুমে কখনো কোথাও অতিরিক্ত পানিতে রাস্তাঘাট সবকিছু ভেসে যায়, কারণ আমাদের খাল, বিল, নদী নালাগুলো সব বন্ধ হয়ে গেছে এবং ঠিক একইভাবে এই এলাকায় এই সমস্যাটি প্রকট হয়ে আছে। আজকে আমি আপনাদের সকলের সামনে আমি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাদকে বলে দিতে চাই যে ইনশাআল্লাহ ববি হাজ্জাদ এই এলাকায় নির্বাচিত হলে, এই এলাকা থেকে জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে পরে, যেদিন বিএনপি সরকার গঠন করবে তারপর দিন থেকে আমাদের কাজ হবে এই এলাকার মানুষের জলবদ্ধতার সমস্যা দূর করা এবং যে যত বড় শক্তিশালী হোক না কেন, সে যদি কোনো খাল বন্ধ করে মানুষের চলাচলের সমস্যা তৈরি করে থাকে, সে যদি কোনো খাল বন্ধ করে জলবদ্ধতার কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে সেই খালকে পুনরুদ্ধার করা হবে যাতে এলাকার মানুষ জলবদ্ধতায় কষ্ট না পায়। প্রিয় ভাই বোনেরা, আমি ঢাকা 17 থেকে নির্বাচন করছি। আমার এলাকায় বহু মানুষ আছেন যাদের সেখানে বিভিন্নভাবে থাকার সমস্যা আছে। কড়াইল বস্তি সহ, ভাষান্টেক সহ আপনারা এই নামগুলো শুনেছেন। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি ইনশাআল্লাহ ঢাকা 17 থেকে নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আমি আমার এলাকার সেই মানুষদের জন্য যাদের থাকার অনিশ্চয়তা দেয়, তাদের জন্য আমি দেশের
আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিব আমরা। আমি জানি এই এলাকায় ঠিক একই ধরনের একটি সমস্যা রয়ে গিয়েছে। আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, ইনশাল্লাহ 12 তারিখে ববি হাজ্জাদ নির্বাচিত হওয়ার পরে 13 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করার পরে এই এলাকায় ঠিক একই ধরনের মানুষ যারা আছেন তাদের এই থাকার সমস্যা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আমরা সমাধান করব। যেই সমস্যাগত 50 বছর যাবত এই মানুষগুলো কষ্ট পাচ্ছে যেই সমস্যার কারণে, আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার ইনশাল্লাহ বাচ্চারা এই সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করব। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি আমার দলের পরিকল্পনা যা আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গ্রহণ করেছি তা আপনাদের সামনে সংক্ষেপে এতক্ষণে তুলে ধরলাম। এখন আমি আগেই বলেছি, রাজনৈতিক দল হিসাবে আমি যদি আমার প্রতিপক্ষের গীবত গাইতাম আপনাদের সামনে তাহলে মানুষের কোনো উপকার হতো না। এবং যেহেতু বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে পুনর্গঠন করার, সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি, সেই জন্যই আমরা কর্মসূচি নিয়েছি, যা ইনশাল্লাহ আমরা সময় মতন বাস্তবায়ন করব।